আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 43W660D মডেল স্মার্ট এলইডি টিভি। তো সেক্ষেত্রে আজ আমি আপনাদেরকে এই টিভির মাদারবোর্ডের এবং ইনভার্টার বোর্ডের কিছু বেসিক ইনফরমেশন দিব, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে হেল্প হয়। তো আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর কেউ যদি আমাকে সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন। আর কোনো প্রকার ভিডিওটা টানা হেঁচড়া না করে আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের সনি টিভির বেসিক ফল্টগুলো সম্বন্ধে যথেষ্ট আইডিয়া চলে আসবে, যাতে আপনাদের কাজের ক্ষেত্রে হেল্প হয়। তো আমি বলবো ফার্স্ট টাইম যে আপনারা জানেন যে সনি 3 টাইম, 2 টাইম এবং 5 টাইম এবং 6 টাইম সাথে অনেক পরিচিত, কিন্তু এটা হয়তো জানেন না কোন জায়গায় কোন কোন কারণে যে 6 টাইম বা 5 টাইম বা 3 টাইম ব্লেকিং দেবে। তো সেক্ষেত্রে আজ আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আসলে 6 টাইম কিসের থেকে ব্লেকিং দেবে এবং 5 টাইম কেন ব্লেকিং দিবে এবং কেন 2 টাইম ব্লেকিং দিবে, 3 টাইম কেন দিবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম বলবো আসলে 5 টাইম যে ব্লেকিংটা দিবে, যদি আপনার কোনো ধরনের হার্নেস এবং টিকন বোর্ড খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার 5 টাইম ব্লেকিং দিবে। আর কোনো ধরনের মাদারবোর্ড থেকে আউটপুট যদি 12 ভোল্ট সাপ্লাই না থাকে, সেক্ষেত্রেও আপনার 5 টাইম ব্লেকিং দিবে। আর যদি 3 টাইম ব্লেকিং দেয়, তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের আশেপাশে যদি এইচডিএম আইসি থাকে, সেক্ষেত্রে এইচডিএম আইসি খারাপ থাকতে পারে। এইচডিএম আইসি যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনাদের 3 টাইম ব্লেকিং দিবে। আর যদি কোনো প্রকার 2 টাইম ব্লেকিং দেয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে আশেপাশে বা ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে, বা পাওয়ার সাপ্লাই কোনো একটা সাপ্লাই দুর্বল আছে, বা পাওয়ার সাপ্লাইয়ের আশেপাশে ফিল্টারিংয়ের সমস্যা থাকতে পারে, এবং ছোটোখাটো রেজিস্ট্যান্স সুইচিং রেজিস্ট্যান্সগুলো খারাপ থাকতে পারে, সুইচ পালস রেজিস্ট্যান্সগুলো, তাহলে আপনাদের 2 টাইম ব্লেকিং দিবে। আর যদি 7 টাইম ব্লেকিং দেয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে অডিও ফল্ট যদি হয়, সেক্ষেত্রে আপনাদের 7 টাইম ব্লেকিং দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার বোর্ড। তো এটার সাথে খুবই চমৎকার যে অডিও এবং ইনভার্টার সহ একসাথে জুড়ে দিয়েছে। তো যদি কোনো ধরনের 6 টাইম ব্লেকিং দেয়, সেক্ষেত্রে আপনাদের যদি এলইডি কাটা থাকে, সেক্ষেত্রেও আপনাদের 6 টাইম ব্লেকিং দিবে। এবং যদি 6 টাইম ব্লেকিং দেওয়ার পরেও যদি বা এলইডি চেঞ্জ করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে অডিও যে ইনভার্টার আইসি খারাপ থাকতে পারে। ইনভার্টার আইসি মূলত খুবই কম খারাপ হয়, মূলত ওখানে যে বেসিক যে সাপ্লাইগুলো থাকে, সাপ্লাইগুলো কাটা থাকে। তো সেক্ষেত্রে ওখানে আপনারা জানেন একটা সাপ্লাইয়ের কিন্তু চালিকা শক্তি 12 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট, অনেক ধরনের অল্টারনেটিভ সাপ্লাই ওখানে থাকে। তো সেক্ষেত্রে কোনো সাপ্লাই যদি মিসিং থাকে, সেক্ষেত্রে আপনাদের 6 টাইম ব্লেকিং দেবে। তো ওখানে আশেপাশে যদি রেসিস্ট্যান্স কাটা থাকে, সেক্ষেত্রেও আপনাদের 6 টাইম ব্লেকিং দিবে। তো আর এই ক্যাবেল আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাবেল থেকেও কিন্তু ব্যাকলাইট মিস করতে পারে। সেক্ষেত্রে দীর্ঘদিন চলার পরে আপনারা এই হার্নেসগুলো ভালো করে ওয়াশ করে দিতে পারেন। তো আমি যেহেতু এটা প্যানেল লাগিয়েছি, তো আমি ছবিটা দেখব কেমন হয়েছে। আর আমার ছোট্ট এই চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।